আছে। আমি একটা কোরআন শরীফের আয়াত থেকে বললাম মিলাদুন নবীর কথা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীর আসার কথা। হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর মিলাদ পালন করেছেন, সেটা কোরআন শরীফে সূরা সফ, সূরা জুমার আগে সূরা, খুব খেয়াল করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম নাম শুনেছেন না? ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর 500-600 বছর আগের মানুষ, যিনি 33 বছর দুনিয়াতে ছিলেন। 33 বছর বাদে আল্লাহ উঠাই নিয়ে ফেলছেন। আল্লাহ নবী বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন, আল্লাহর কুদরতে জন্মগ্রহণ করেছেন, বাবা ছিলেন না। হযরত জিবরিল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তাকে রূহুল্লাহ বলা হয়, মসিহ বলা হয়। হযরত ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআন শরীফে সূরা মারইয়ামের মধ্যে ঈসা আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা বয়ান আছে। আমি ঈসা আলাইহিস সালামের পুরো ঘটনা বলার নিয়ত করি নাই, আমি সংক্ষেপে আপনাদেরকে ঈসা আলাইহিস সালামের একটি আয়াতের কথা বলছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলুন সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي ونسلم على حبيبنا وحبيب الرحمن ونبي الإنس والجان وأولانا ومولانا محمد رسول رب العالمين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وعلماء أمته وشهداء محبته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه
تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم صلى الله على محمد وأصحابه وسلم اللهم صل سيدنا مولانا محمد وعلى مولانا जगमगाते गुंबदे खजरा पे हूरो संदुरोद मस्जिदे नबवी की नूरानी मीनारों को सलाम अल्लाहुम्मा सल्ली सय्यिदना मुहम्मद व अला आलिहि मौलाना मिंबरो मेहराबे जाना और सुनहरी जालिया सबसे गुंबदे के मकी के दोनों प्यारों को सलाम अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना सैयद हमजा को और जुमला शहीदा ने उहूद उनको और सब गाजियों को शाह सवारों को सलाम अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना जिस जगह पे आके सोए थे साहबा 10,000 जिस जगह पे आके सोए थे साहबा 10,000 उस बक़ीए पाक के सारी मज़ारों को सलाम अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदना बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़क्किरहुम बिअय्यामिल्लाह इन्ना
في ذلك لآيات لكل صبار شكور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه اسیروں کے مشکل کشا غوث اعظم اسیروں کے مشکل کشا غوث اعظم اسیروں کے مشکل کشا غوث اعظم فقیروں کے حاجت روا غوث اعظم فقیروں کے حاجت روا غوث اعظم اسیروں کے مشکل بچایا تھا آپ نے ڈوبے ہوں کو بچایا تھا آپ نے ڈوبے ہوں کو بچایا تھا آپ نے ڈوبے ہوں کو اور اب ڈوبتوں کو بچا غوث اعظم اسیروں کے مشکل کشا غوث اعظم ہے محبوب ربو الحمدللہ والشکر للہ মহান আল্লাহ পাক জাল্লা শানুহুর আলিশান মহান দরবারে লক্ষ কোটি দরুদ এবং সালাম মহান আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে লক্ষ কোটি শুকর কৃতজ্ঞতা প্রশংসা তারিফ এবং শত কোটি সিজদা আদায় করছি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাদেরকে আমাদেরকে আমরা সকলকে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদেরকে এখানে এই পবিত্র স্থানে নিমতলা খালপার সিএনজি পাম্প সংলগ্ন ময়দানে আমাদেরকে একত্রিত হয়ে কিছুক্ষণ আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা জিকির আজকার করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন মহান আল্লাহর পাকের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ এবং এই মাহফিল উপলক্ষে আজকে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে নিমতলা 2020 ডি সিন্ডিকেটের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আজিমুস শান ফাতিহা ইয়াজদা উপলক্ষে আজকের এই নূরানী মিলাদ মাহফিলের তশরিফ ফরমা সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ যিনি বক্তব্য রেখেছেন অত্যন্ত জ্বালাময়ী বক্তব্য রেখেছেন এবং আপনাদের এলাকার খতিব হিসেবে একটা দায়িত্ব পালনের মতো তিনি আবদার করে আপনাদেরকে খুব গর্জিয়াস বক্তব্য রেখেছেন বলিরপাড়া গৌসিয়া জামে মসজিদের খতিব আপনাদের অত্যন্ত প্রিয় সুপরিচিত ব্যক্তিত্ব আলেমে দ্বীন হযরত আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইসমাইল আহমদ আল কাদরি সাহেব এবং মঞ্চে উপবিষ্ট হাফেজ মাওলানা নাসির সাহেব সহ উলামায়ে কেরাম আজকে যিনি অতিথি হিসেবে আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে তশরিফ আনতেছেন উদীয়মান তরুণ বক্তা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল্লামা সৈয়দ আহমদুল হক মেজভান্ডারী
খতিব হযরতে শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ মাদাম বিবির হাট চট্টগ্রাম এবং উপস্থিত মাহফিল আয়োজন কমিটি বিশেষ করে নিমতলা 2020 সিন্ডিকেটের সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং উনাদের আহ্বানে আজকে তশরিফ ফরমা দূর দূরান্ত থেকে আগত এলাকাবাসী আশিকানে রাসূল আশিকানে আউলিয়া ইকরাম বিরাদরান ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বড় দয়া করেছেন যে আল্লাহ পাক এই রবিউল সানি মাসে গৌস পাক শাহীন সাহেব বাগদাদের ফাতিহা-ই আজদহমের মাসে গৌস পাক শাহীন সাহেব বাগদাদের ফাতিহা-ই আজদহমকে উপলক্ষ করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে আজকে এখানে মাহফিল হচ্ছে এবং সেই মাহফিলে আমরা কিছুক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলার, ধর্মীয় আলোচনা করার, ধর্ম সম্পর্কে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে জানা অজানা বিষয়কে আমাদেরকে আবার পুনরাবৃত্তি করার, জানা বিষয়কে আবার জানার, অজানা বিষয়কে জানিবার চেষ্টা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ সৃষ্টি করেছেন 2020 সিন্ডিকেটের উসিলায়। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই সিন্ডিকেটকে তাদের মঞ্জিলে মকসুদ পর্যন্ত, লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি, যিনি নবীর দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক সমস্ত ইবাদতগুলো কবুল করেন, আর দরুদ শরীফ না পড়লে কোনো ইবাদত কবুল করেন না। যিনি নবীর উপরে দরুদ শরীফ পড়লে সেই নবীর অত্যন্ত কাছাকাছি অবস্থান করা যায়, আর দরুদ শরীফ না পড়লে সেই নবী থেকে দূরে সরে যায়। আপনারা আমরা এই দুই একটা কথা যদি আমরা মনে রাখি, একটি মাত্র কথা, দুইটি কথা। দরুদ শরীফ পড়লে আপনার নামাজ, রোজা, ইবাদত, বندگی, দান, সদকা, যত সততা, সত্যবাদিতা, যত ভালো মানসুতি আছে, যত চরিত্র আখলাক আছে, যত আপনার নেক কাজ আছে, সমস্ত নেক কাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে। পূর্ব শর্ত হচ্ছে দরুদ শরীফ, সালাত ও সালাম পড়তে হবে। সালাত ও সালাম পড়তে হবে। আর আরেকটা জিনিস মনে রাখা, যে সালাত ও সালাম না পড়লে, দরুদ শরীফ না পড়লে আপনার কোন ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, খোদার কসম। আমরা সিরিয়াস করে আপনাদেরকে এই কথা বলার কারণ কি? কারণ আপনাদের অন্তরে এই কথাটা একেবারে বসিয়ে দিতে চাচ্ছি যে দরুদ শরীফ ছাড়া কোন মুসলমানের কোন ইসলামী খেদমত, কোন নেক কাজ, কোন ইবাদত, কোন বندگی উপরের দিকে 1 ইঞ্চিও উঠবে না, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। আমি যদি আপনাদেরকে এই কথাটা শুনাইতে পেরেছি, সবাই যদি শুনে থাকেন, তাহলে নিশ্চিত জেনে রাখুন যে দরুদ শরীফ পড়া ছাড়া আমাদের কোনো উপায় এবং কোনো বিকল্প, কোনো উপায়ও নাই, কোনো বিকল্প নাই। এবং আরেকটি বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, যে দরুদ শরীফ পড়লে আল্লাহর পেয়ারা নবীর কাছাকাছি যাওয়া যায়। এটা পবিত্র হাদিস শরীফের মধ্যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামক একজন বিখ্যাত সাহাবী আছেন, যেই সাহাবী আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে বেশি বেশি কোরআন শরীফ পড়তে জানতেন, বেশি বেশি সুন্দর করে কোরআন শরীফ পড়তেন। যে এই সাহাবীর কাছ থেকে কোরআন শরীফ শোনার জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন একবার।
আল্লাহর নবীকে একদিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করেছেন, হে আমার হাবিব, আপনি উবাই ইবনে কাব থেকে সূরা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, সূরা লাম ইয়াকুনিল লাযিনা, সূরা বায়্যিনা, আপনি হে আমার হাবিব, আপনি আপনার একজন সাহাবী উবাই ইবনে কাব থেকে সূরা বায়্যিনাটা একটু শুনেন। আমাদের নবী উবাই বিন কাবকে ডাকলেন, হে উবাই বিন কাব, তুমি একটু আমাকে, ইন্নাল্লাহ আমারানি, আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আমি যাতে তোমার থেকে সূরা বায়্যিনা শুনি। তখন হযরত উবাই বিন কাব খুশিতে বলতেছেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন? তখন আমাদের নবী বললেন, হ্যাঁ তোমার নাম ধরেই তো বলেছে। ফাবাকা, হযরত উবাই বিন কাব এটা শুনে কেঁদে দিলেন। সুবহানাল্লাহ। বলেন এটা কি হাসির কাঁদানি নাকি দুঃখের কাঁদানি? খুশির কাঁদানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নাম ধরেছেন, নাম ধরে বলেছেন। কত বড় কথা, কত বড় কথা। ইন্নাল্লাহ সাম্মানি, আল্লাহ কি আমার নাম ধরেছেন? বলে না, হ্যাঁ তোমার নাম ধরেছে, তোমার নাম ধরে বলেছে, তোমার থেকে বলে আমি সূরা বায়্যিনা শুনতাম। এরকম বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন, রাসূল পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আউলান নাসে বি ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাতান, যে মানব জাতির মধ্যে, গোটা মানব জাতির মধ্যে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে কাছাকাছি থাকবে যেই ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে। আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বড়টাও ইবাদত, সুবহানাল্লাহ বলাটাও কি? এই জন্য সুবহানাল্লাহ বলতে কোনদিন অলসতা করিয়েন না। আমরা শুধু মাহফিলে সুবহানাল্লাহ পড়ি তাই না, আমাদের নবী আমাদেরকে তালিম দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন যে নাহনু ইজা আলাউনা কাব্বারনা ওয়া ইজা নাযালনা সাব্বাহনা, যে হে আমার উম্মতরা, তোমরা যখন কোন উপরের দিকে উঠবে, নিচের থেকে উপরের দিকে উঠবে, তখন তোমরা আল্লাহু আকবার পড়িও, এবং উপরের দিক থেকে নিচের দিকে যখন নামবে তখন তোমরা সুবহানাল্লাহ পড়িও। সেই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলো, এই সমস্ত তসবিহগুলো সবসময় পড়ার জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন তো বলেছেন। এমনকি একটা তসবিহে ফাতেমা প্রত্যেক নামাজের পর পরে আল্লাহ আমাদেরকে পড়ার জন্য বলেছেন। হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমরা সেই তসবিহটা পেয়েছি বলে এই তসবিহটার নাম হচ্ছে তসবিহে ফাতেমা। সেটা হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তসবিহটা প্রত্যেক নামাজের পরে পড়ার জন্য বলেছেন তো বলেছেন। এমনকি হযরতে মাওলা আলী শানে খোদা খাতুনের জন্য ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে আমাদের নবী নির্দেশ করতেন, হে আমার মেয়ের জামাই, হে আলী এবং আমার ফাতেমা, ইজা আওয়াইতুমা মাদাজিকুমা ফাসাব্বিহা সালাসান ওয়া সালাসিন ওয়া হামিদা সালাসান ওয়া সালাসিন ওয়া কাব্বিরা আরবা ওয়া সালাসিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হে মা ফাতেমা, হে আলী, তোমরা দুজন যখন ঘুমাতে যাবে তখন তোমরা ঘুমাবার আগে 33 বার সুবহানাল্লাহ পড়িও, 33 বার আলহামদুলিল্লাহ পড়িও, এবং 33 বার অথবা 34 বার আল্লাহু আকবার পড়িও। এটা তোমাদের জন্য দুনিয়ার যে কোনো নিয়ামত থেকে শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফটা যদি আমি শুদ্ধ বলে থাকি,
আমি আমার মতে নিশ্চিত করে আপনাদেরকে হাদিস শরীফটা বললাম, কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর নবীর সবচেয়ে কাছাকাছি থাকবে যেই ব্যক্তি বেশি বেশি বলেন কি পড়ে, বেশি বেশি দরুদ শরীফ পড়ে। আপনারা কি কথাগুলো শুনেছেন? যেহেতু রাস্তার পাশে আমার কেন যেন মনে হবে যে আপনাদের আওয়াজগুলো আমার আসতেছে না এবং একটু ডিস্টার্ব লাগবে। ইনশাল্লাহ আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর এবং আল্লাহর নবীর মাহফিল করতেছি, গৌস পাক শাহী সাহেব বগদাদ মাহফিল করছি, কোনো কিছু আমাদের ডিস্টার্ব মনে হবে না, ঠিক কিনা? দুনিয়া কিয়ামত হয়ে যাক, আমরা ডানে বামে তাকাবো না। সবচেয়ে বেশি আল্লাহর নবীর কাছাকাছি ওই ব্যক্তি থাকবেন যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়ে। এখন আপনারা বলুন, খুব চিন্তা করে বলবেন, আমরা যারা মাহফিল করতেছি আমরা আমাদেরকে সুন্নি হিসেবে পরিচয় দিই, ঠিক কিনা? আমরা কি সুন্নি, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত এবং সুন্নি ছাড়া আরো অন্য দলের মানুষ আমাদের আশেপাশে, আমাদের দেশে, গ্রামে গঞ্জে শহরে আছে না নাই? সত্য না মিথ্যা? আমরা ছাড়া অন্য পার্টিও আছে, আছে কিনা? আমি কোন ব্যক্তিকে ছোট্ট করে কাউকে আক্রমণ করার নিয়তে বলছি না। আমাদের এলাকায়, আমাদের ডানে বামে সিনার মধ্যে হাত বাঁধে কতগুলো আহলে হাদিসও আছে, তাদের নাম হচ্ছে আহলে হাদিস। আমি কিন্তু গাইল দিচ্ছি না, কেউ কাউকে গাইল দিয়ে হেদায়েতে আনতে পারে না, ঠিক কিনা? সিনার মধ্যে হাত বাঁধেওয়ালা কতগুলো মজাব বিরোধী আছে, লা মজাবি, এদের কয়েকটা নাম আছে। একটা হচ্ছে আহলে হাদিস, আরেকটা হচ্ছে লা মজাবি, আরেকটা হচ্ছে গায়রে মুকাল্লিদিন, আরেকটা হচ্ছে তারা দেওবন্দি। নাম কি? তারা বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করে। কোন ব্যক্তি যখন 4-5টা নাম দেয় তখন আমরা বুঝে যাব ভিতরে গন্ডগোল আছে। ভিতরে কি আছে? ওনার নাম এখানে হাফেজ নাসির, যদি অন্য জায়গাতে যদি হাফেজ কাসেম হয়ে যায় নিশ্চয়ই এখানে কোন ফ্যাক্ট আছে, কোন গুঞ্জাইশ আছে। ওখানে নাসির সিনে ফেলছে, সেখানে সিটিং বাটপারির কোন হিসেব আছে। তো এই যারা সিনে হাত বাঁধে এদেরকে জিজ্ঞেস করেন, এদের 4টা নাম আছে। কয়টা নাম? গায়রে মুকাল্লিদিন, এবং তাদেরকে দেওবন্দি বলা হয়, লা মযহাবি বলা হয় এবং আহলে হাদিস বলা হয়। আহলে হাদিস আছে না নেই? আবার আরেকটা আছে গাট্টিওয়ালা তাবলিগ জামাত, আছে না নেই? তাবলিগ জামাতি আরেকটা আছে, আরেকটা আছে কওমি ওয়াহাবি যাদেরকে বলি, তারা হচ্ছে কওমি। নাম কি? তাহলে কওমি আছে, আমরা সুন্নিরা আছি, তাবলিগিরা আছে, আরেকটা এখন সুপে সুপে আছে, এটা হচ্ছে জামাতি। এরা কি? আমরা ছাড়া আর যাদের নাম ধরলাম এরা কেউ আমাদের মতো দরুদ শরীফ পড়ে, আমাদের মতো বেশি বেশি দরুদ শরীফ পড়ে? বাস্তব কথা যেটা, বাস্তব কথা হচ্ছে আমরাই দরুদ শরীফ বেশি পড়ি। মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম, এটা কে পড়ে? আমরাই পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কে পড়ে? আমরাই পড়ি। মুস্তাফা জানে রহমত আমরাই পড়ি। ইয়া নবী সালাম আলাইকা আমরাই পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমরাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম আমরাই পড়ি। আমরা দরুদ শরীফ বিভিন্ন প্রকারের দরুদ শরীফ পড়ি। বাংলায় দরুদ শরীফ পড়ি, আরবিতে দরুদ শরীফ পড়ি, ফারসিতে দরুদ শরীফ পড়ি, উর্দুতে দরুদ শরীফ পড়ি, বালাগাল উলাবি কামালিহি পড়ি। আমরা অনেক প্রকারের দরুদ শরীফ পড়ি, কিন্তু যারা আমরা নই, যারা সুন্নি নয়, তারা একটা দরুদ শরীফ। কয়টা? এটা যেটা নামাজের মধ্যে আমরা পড়ি, এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস এটা শেষ। হাদিস শরীফে বলা হচ্ছে যে বেশি দরুদ শরীফ পড়ে সে নবীর বেশি কাছাকাছি থাকবে। হাদিসটা যদি শুদ্ধ হয়ে থাকে
তাহলে হাদিসের আলোকে আমরা বলতে পারতেছি আমরা নবীর কাছাকাছি থাকবো, ঠিক কিনা? আর যারা দরুদ শরীফ পড়ে না, আমরা ছাড়া আরো যারা যারা আছে, তারা নবীর কাছে থাকবে নাকি দূরে থাকবে? তারা নবীর থেকে দূরে। যে নবীর থেকে দূরে সে আল্লাহ থেকেও দূরে। যে আল্লাহ থেকে দূরে, নবীর থেকে দূরে, সেই ব্যক্তি জান্নাত থেকেও জাহান্নামের কাছে। জাহান্নামের। সুতরাং আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহর নবীর দরবারে আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার আল্লাহ আমাদেরকে সুযোগ সৃষ্টি করেছেন। মিলাদুন নবীর মাধ্যমে আমরা দরুদ শরীফ পড়তেছি, আমরা গৌসে পাকের এই ফাতিহা শরীফের মাধ্যমে দরুদ শরীফ পড়তেছি, আমরা কোন একটা দোকান উদ্বোধন করলে দরুদ শরীফ পড়তেছি, নামাজ শেষ করলে দরুদ শরীফ পড়তেছি, আযানের শুরুতে দরুদ শরীফ পড়তেছি, আযানের শেষে দরুদ শরীফ পড়তেছি, মসজিদে ঢোকার সময় দরুদ শরীফ পড়তেছি, মসজিদ থেকে বের হয়ে দরুদ শরীফ পড়তেছি। অর্থাৎ আমাদের জীবনটাই দরুদ শরীফে চলতেছে। এই জন্য মিলাদ শরীফে যেহেতু বেশি বেশি দরুদ শরীফ পড়া হয়, এই জন্য দরুদ বিরোধী যারা আছে তারা মিলাদুন নবীর বিরোধিতা করবেই। সেটাতে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। কারণ এরকম দরুদ শরীফের বিরোধিতাকারী আজকে নতুন দেখতে পাচ্ছেন। আমাদের ইমাম সাহেব বলেছেন, মাওলানা ইসমাইল আহমদ আল কাদরি সাহেব স্পষ্ট ভাষায় বলেছেন যে দরুদ শরীফের বিরোধিতাকারী, মিলাদুন নবীর বিরোধিতাকারী অতীতেও ছিল, এখনো আছে, এবং আমরা যতই বলি না কেন আগামীকালও থাকবে। কারণ এরা না জেনে বিরোধিতা করতেছে না। একটা হচ্ছে না জেনে বিরোধিতা করা, আরেকটা হচ্ছে জেনে শুনে বিরোধিতা করা। জিদের কারণে। কিসের কারণে? আল্লাহ হযরত ইমাম আলা হযরত বলেছেন, উফরে মুনকার বড়া জোশে तासुब आखर भीड़ों में हाथों से कम वक्त का ईमान गया नेमतें बांटता चला तूने सालामुन या हबीब अल्लाह। জিদের কোন স্থান ইসলামের মধ্যে নাই। জিদের কোন সিস্টেম আছে? জিদ করা ভালো না। জিদ কাকে বলা হয়? জিদ কাকে বলা হয়? জিদ হচ্ছে জেনে শুনে বিরোধিতা করা। জেনে শুনে সত্যের বিরোধিতা করা, হকের বিরোধিতা করা, বাস্তবতার বিরোধিতা করা। মিলাদুন নবীর কথা কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে, সাহাবারা করেছেন, কিন্তু তারপরেও বিরোধিতা করতেছে, ঠিক কিনা? কোরআন শরীফে আছে কি? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। সূরা আলে ইমরান শরীফ 81 আয়াত। সেখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মিলাদুন নবীর কথা বলতেছেন। সুতরাং মিলাদুন নবীর কথা কোরআন শরীফে আছে, তো সেই কোরআন শরীফ তারা পড়ছে না? পড়ছে। তো তারপরে বিরোধিতা ওই জিদের মধ্যে বসে, জিদের কারণে। আবার মিলাদুন নবীর কথা কোরআন শরীফের একটি আয়াতে নয়, আরো অনেক আয়াত আছে। সব আয়াত আমি বলতে বলতে আমি যেগুলো বলতে চাচ্ছি এগুলো সময় কখন পাবো, এই জন্য একটা বললাম। আরো আছে, আরো আছেন নাই? আরো আছে। আমি একটা কোরআন শরীফের আয়াত থেকে বললাম মিলাদুন নবীর কথা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মধ্যে মিলাদুন নবীর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে নবীর আগমন, নবীর আসার কথা। হযরতে ঈসা আলাইহিস সালাম
আমাদের নবীর মিলাদ পালন করেছেন, সেটা কোরআন শরীফে সূরা সফ, সূরা জুমার আগে সূরা, খুব খেয়াল করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম, নাম শুনেছেন না ঈসা আলাইহিস সালাম? আমাদের নবীর 500-600 বছর আগের মানুষ, যিনি 33 বছর দুনিয়াতে ছিলেন। 33 বছর বাদে আল্লাহ উঠাই নিয়ে ফেলছেন। আল্লাহ নবী বাপ ছাড়া জন্মগ্রহণ করেছেন, আল্লাহর কুদরতে জন্মগ্রহণ করেছেন, বাবা ছিলেন না। হযরত জিবরিল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে জন্মগ্রহণ করেছেন, এই জন্য তাকে রূহুল্লাহ বলা হয়, মসিহ বলা হয়। হযরত ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআন শরীফে সূরা মারইয়ামের মধ্যে ঈসা আলাইহিস সালামের বিস্তারিত ঘটনা বয়ান আছে। আমি ঈসা আলাইহিস সালামের পুরো ঘটনা বলার নিয়ত করি নাই, আমি সংক্ষেপে আপনাদেরকে ঈসা আলাইহিস সালামের একটি আয়াতের কথা বলছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলুন সুবহানাল্লাহ। সূরা সফ থেকে পড়তেছি, আমার ভুল হলে আমার পার্শ্ববর্তী হাফেজ নাসির সাহেব আছেন, আমাকে শুদ্ধ করে দেবেন। সূরা সফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন তার জাতিকে, বাইতুল মুকদ্দাসের অধিবাসীদেরকে, সিরিয়াবাসীদেরকে, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুন লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, হে বনি ইসরাঈল, আমি তোমাদের মাঝে রাসূল হয়ে আসছি। হযরত খুব খেয়াল করতে হবে, ওয়াজ যদি আপনি এক লাইনও মনে রাখেন, আল্লাহ নসিবে হেদায়েত রাখলে এক লাইন দিয়েও হেদায়েত হয়ে যাবে। আর আমরা ওয়াজ করতেছি কোন সময় কাটাইবার জন্য নয়, হেদায়েত হওয়ার জন্য, ঠিক কিনা? আমাদের নিয়ত, ইন্নামাল আমালু, আমাদের 2020 সিন্ডিকেটের উদ্দেশ্য কাজ হয়ে গেছে। এদের নিয়ত একটা, আমাদের নিয়ত একটা, কারণ এরা বেশি নিয়ত করতে জানবেও না, জানলে তো বেশি ভালো। মসজিদের দিকে যাচ্ছেন, নিয়ত যত বেশ করবেন সওয়াব তত বেশ পাবেন। মসজিদের দিকে যাচ্ছেন, যদি নিয়ত এরকম করেন আমি নামাজ পড়তে যাচ্ছি, 1 সওয়াব। আমি কোন ব্যক্তিকে দেখলে তাকেও ডেকে নিয়ে যাব নামাজের দিকে, আরেক সওয়াব, সওয়াব ডবল হয়ে। আমি রাস্তার দিকে মসজিদ থেকে যাওয়ার সময় রাস্তার মধ্যে কোন একটা কঙ্কর দেখলে, কাটা দেখলে, কোন ধরনের কষ্টদায়ক জিনিস দেখলে এটা সরিয়ে দেব, আরেক সওয়াব। সেখানে আমার কোন পরিচিত মুসলমানদেরকে, পরিচিত মুসলমানদের দেখা হলে আমি তাদেরকে সালাম দেব, আরেক সওয়াব। ইমামে আলা হযরত এই নিয়তের হাদিস থেকে মসজিদে যাওয়ার সময় 40টা নিয়তের তালিকা দিয়েছেন। যে ব্যক্তি একই পথে যাচ্ছে কিন্তু নিয়ত 40টা করেছে, 40টা সওয়াব হয়ে গেছে। এই জন্য জানার কোনো বিকল্প নাই। আপনাদের এখানে যেই ব্যক্তি মাহফিল শুনতে আসছে সেটা সওয়াব পাইল, আর যে ব্যক্তি আসছে মাহফিলও শুনবে,
নতুন কিছু কোরআন হাদিসের কথা শুনলে সেটা নোট করবে, আরেক সওয়াব পাবে, সবার দুইটা হয়ে গেল। এবং মাহফিলের শেষ পর্যন্ত মাহফিলের আদব রক্ষা করবো, আরেকটা সওয়াব হয়ে গেল। আবার আল্লাহর সন্তুষ্টির নিয়তে যাচ্ছি, সওয়াব আরেকটা বাড়লো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিলের জন্য যাচ্ছি, সওয়াব আরেকটা বেড়ে গেল। সওয়াব বাড়া যায়, কথা শেষ নাই। সেজন্য সবার খুব গভীর মনোযোগ খেয়াল করতেছি। আমি আপনাদের কৃতজ্ঞতা এবং 2020 সিন্ডিকেটের কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত বছরও ওনাদের দাওয়াতে আমি গুনাহগার আসার একটা আমার সৌভাগ্য হয়েছিল। এই জন্য আমাকে পুনরায় ওনাদের এখানে স্টেজে বসার এই সম্মান দেওয়ার কারণে আমি ওনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনাদের জন্য দোয়া করছি। আল্লাহ ওনারা যেভাবে আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ ওনাদেরকেও দুনিয়া আখিরাতে সম্মানিত করুন, আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ সালাতুন আলাইকুম সালাতুন আলাইকুম। ज़दागे हिजर तू दिले फगारम या रसूल अल्लाह। ज़दागे हिजर तू दिले फगारम या रसूल अल्लाह। बहारे सद चमंदर सीना दारम या रसूल अल्लाह। सलातुन या तुई मौला मन आकाए मनवा लिए जाने मान तुमी दानी के जुज तू कफन दारम या रसूल अल्लाह। सलातुन या আপনারা কি পড়তেছেন? ওই যে বতের কারণে আমার কানে আসতেছে না। যাক, যেরকম পড়তেছেন এরকমই পড়েন। আরো বড় আওয়াজে সালাতুন ইয়া দমে আখির নুমাই জলওয়ে দি দার জামি রা लुत्फे तू हमा उम्मीद वारम या रसूल अल्लाह। सलातुन या मोहतरम हाज़रीन, हजरत ईसा अलैहिस सलामेर কথা বলছিলাম। हजरत ईसा अलैहिस सलाम তাহার উম্মতদেরকে বলতেছেন, আমি তোমাদের কাছে নবী হয়ে এসেছি। কখন বলেছিলেন? হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন, সেদিন তাহার আম্মা জান হযরত মরিয়ম সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার হযরত মরিয়ম হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন বাইতুল মুকদ্দাসে আসলেন, এলাকাবাসী, গোটা বাইতুল মুকদ্দাসবাসী সবাই বলতেছে, ইয়া মারইয়াম, হে মারইয়াম, তুমি এই বাচ্চা কোথা থেকে আনলে? তোমার তো বিয়ে হয় নাই। या मरियम या उख्त हारून मा काना अबू के इम्राउ सुइन, मा काना अबू के इम्राउ सुइन व मा कानत उम्मुकी बगिया।
মারিয়াম, তোমার কোনো বিয়ে হয় নাই, তুমি সন্তান কিভাবে আনলে? তোমার বাপ তো বড় মানুষ ছিল, ভালো মানুষ ছিল, তোমার ভাই হযরতে হারুনও তো ভালো মানুষ ছিল, তুমি কোত্থেকে এত খারাপ মানুষ হলে? হযরতে মারিয়াম তখন নিজে কোনো কথা বলে নাই, কারণ এই মুহূর্তে কথা বললে বিশ্বাস করবে না, সেই কারণে ফাশারাত ইলাইহি কোরআন শরীফের আয়াত পড়তেছি, ফাশারাত ইলাইহি। হযরতে মারিয়াম বললেন, আমি কিছু বলবো না, বাচ্চাটাকে জিজ্ঞেস করো, বাচ্চাটা কোথা থেকে এসেছে। ইশারা করলেন। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর ওলি, ইশারা করার সাথে সাথে হযরতে ঈসা আলাইহিস সালাম সাথে সাথে কথা বলা শুরু করলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। বড় করে বলুন সুবহানাল্লাহ। খবরদার খবরদার, আমার মা সম্পর্কে উল্টা পাল্টা কথা বলবে না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বাচ্চা বয়স কত? আজকে কিছুক্ষণ আগে জন্ম। বাচ্চার বয়স কত? কয়েক ঘন্টা মাত্র। এই কয়েক ঘন্টা বাচ্চার বয়স কথা বলতেছে, কথা বলতেছে, প্রয়োজন বুঝে কথা বলছে, নিজের মাকে অপবাদ থেকে বাঁচাইবার জন্য সাক্ষী দিচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলছেন, ক্বালাত ইন্নী আব্দুল্লাহ, আমি কোন খারাপ কোন সন্তান নই। খবরদার খবরদার, আমার সম্পর্কে, আমার মা সম্পর্কে খারাপ ধারণা করবে না। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা হয়ে এসেছি, আমি আল্লাহর নবী হয়ে এসেছি। আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দেওয়া হয়ে গেছে, আমাকে কিতাব। ওয়া জাআলানি নবিয়্যা, হে বনি ইসরাইল, আমি নবী হয়ে এসেছি, আমি নবী, আমি নবী হয়েই এসেছি। এখন আপনাদের একটু ব্রেনে আপনাদের থেকে কিছু জানতে চাওয়া। হযরত ঈসা আলাইহিস সালাম যে কথাগুলো বলতেছেন, তখন তাহার বয়স কত? কয়েক ঘন্টা। এবং আপনারা নিজের মুসলমানিত্ব, নিজের ঈমানকে সামনে রেখে বলুন যে হযরত ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ নাকি আমাদের নবী শ্রেষ্ঠ? শিওর? সবাই মানেন? যারা আমাদের সুন্নি নয় তারাও মানে হযরত ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, আমাদের নবী তার চেয়েও শ্রেষ্ঠ, সমস্ত নবীরা শ্রেষ্ঠ, আর আমাদের নবী সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ। বিবেকের কাছে প্রশ্ন করতেছি, ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে যদি নবী হয়ে আসে, আমাদের নবী যদি 40 বছর বাদে নবী হয়, তাহলে ঈসা শ্রেষ্ঠ হয়ে গেল না? সুতরাং অবশ্যই অবশ্যই আপনাকে মানতেই হবে যে আমাদের নবীও মায়ের গর্ভ থেকে নবী হয়ে এসেছেন। 40 বছর বাদে নবী হয় নাই, আমাদের নবী 40 বছরে নবী হয় নাই, মায়ের গর্ভ থেকে নবী হয়েই এসেছেন। আমাদের নবী মায়ের গর্ভের মধ্যে নবী ছিলেন, শুধু তাই না, আমাদের নবী হযরত ঈসার আগেও নবী ছিলেন, মূসার আগেও নবী ছিলেন, ইব্রাহিমের আগেও নবী ছিলেন, আদম আলাইহিস সালামের আগেও নবী ছিলেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সুন্নি। আপনারা বুঝতে পারতেছেন না হুজুর, সুন্নি আর ওয়াহাবি এটা কি জিনিস তো বুঝলাম না। এই যে এটা নবীকে আদমের আগে নবী মানা, এটা সুন্নি।
আর নবীকে 40 বছর বাদে নবী বানা, এটা অসুন্নি, এটা ওয়াহাবি জামাতি। ওয়াহাবিদের জামাতিদের বড় বড় মুফাসসির এখানে মাঠে প্রকাশ্যে বলেছে যে নবী 40 বছরের 1 সেকেন্ড আগেও জানতেন না যে তিনি নবী হবেন। মোহতরম আমি যেটা দৃষ্টি আকর্ষণ করছিলাম, হযরত ঈসা আলাইহিস সালাম সবাইকে বলছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরা। হে আমার জাতি, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে নবী হয়ে এসেছি। 2টা প্রমাণ। কয়টা প্রমাণ? মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে তৌরাতকে আমি সার্টিফাই করতেছি, আমি আমার আগের তৌরাতকে সমর্থন করতেছি, এবং আমার পরে একজন নবীর মিলাদ হবে, নবীর আগমন হবে। মিলাদ মানে আগমন, মিলাদ মানে কি? ওয়া মুবাশশিরান, আমি একজন নবীর সুসংবাদ দিচ্ছি। মুবাশশিরান শব্দ মনে রাখবেন, মুবাশশিরান, মুবাশশিরান মানে খুশি হয়ে, আনন্দিত হয়ে, স্বাচ্ছন্দ্যে, আনন্দের সাথে, অতীব আনন্দের সাথে জানাচ্ছি, সুসংবাদ দিচ্ছি, একজন নবী আসবেন, তার নামও হবে আহমদ। আমাদের নবীর সাথে হযরত ঈসা আলাইহিস সালামের দূরত্ব 550 বছর। কয়শো বছর? 570 বা 71 বছর। আমাদের নবী 571 খ্রিস্টাব্দে দুনিয়াতে কদম রেখেছেন। ঈসা আলাইহিস সালাম যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। সেই হিসেবে আমাদের নবীর দুনিয়াতে আসা এবং হযরত ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আসা, দুটোটার মধ্যে 571 বছরের ডিসটেন্স। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি নবী, তার প্রমাণ আমি আমার পরবর্তী আজ থেকে 500 বছর, 550 বছর বাদে একজন নবীর আগমনের, নবীর মিলাদের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে একজন নবী পর্যন্ত নিজের নবুয়তের প্রমাণ হিসেবে, নিজে যে নবী তার প্রমাণ হিসেবে 2টা যুক্তি দিচ্ছেন, 2টা দলিল দিচ্ছেন, 2টা জিনিসকে মানি বলতেছেন। একটা আমার পূর্ববর্তীদেরকে মানি, আর একটা হচ্ছে আমার পরবর্তী মিলাদুন নবীকে মানি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল মিলাদুন নবীকে যে মানে সেই ব্যক্তি নিজের অস্তিত্বের প্রমাণ হয়, নিজের হক্কানিয়তের প্রমাণ হয়, নিজে যে হক, নিজে যে সত্যের উপর আছে তার প্রমাণ হচ্ছে ওই ব্যক্তি সত্যবাদী, ওই ব্যক্তি হকের উপর আছে যে ব্যক্তি মিলাদুন নবী করে। কি করে? মিলাদুন নবী মানে সহজ বাংলা কি? নবীর আগমন। নবী এসেছেন, এসেছেন, এসেছেন এটা বলা। আর হযরত ঈসা আলাইহিস সালাম নবী আসবেন, আসবেন সেটা বলতে বেশ কম কিছু আছে। কেউ এসেছেন, এসেছেন বলতেছে, কেউ আসবেন, আসবেন বলতেছে। কথা একই, নবী এসেছেন, নবী এসেছেন, নবী এসেছেন। আর হযরত ঈসা, মুসা, হযরত ইউনূস সমস্ত আম্বিয়া ইকরাম বলে গিয়েছেন নবী আসবেন, নবী আসবেন, নবী আসবেন। আর আমরা বলতেছি নবী এসেছেন, নবী এসেছেন, নবী এসেছেন। শুধু প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স। আমরা বলতেছি এসে গেছেন, আর ওনারা বলেছেন আসবেন। এটাকে মিলাদুন নবী বলা হয়। এখন হুজুর আপনি যদি মানতে না চান, এখন আমি কি মাথা ফাটাই ফেলবো? সুতরাং আপনি যদি না মানেন, আপনি আপনার রাস্তায় থাকেন, আমাকে একটু মানি যে আমরা যে মানি, আমরা আমাদেরকে আমাদের রাস্তায় থাকতে দিন। কোন সমস্যা তো নাই। আপনার মতো অনেক বিধর্মী আছে না নাই? হিন্দুরা আমাদের খোদাকে মানে না, এক খোদাকে মানে না।
আমরা এক খোদাকে মানি। সুতরাং ও হিন্দু, তোমার রাস্তায় তুমি থাকো, আমার রাস্তায় আমি থাকি। এখন কোন হিন্দু যদি বলে হে মুসলমান, আল্লাহ এক বলাটা জায়েজ নাই, তোমরা আল্লাহ এক বলিয়া মসজিদে যাইতে পারবে না, সমস্যা হয়ে যাবে না? আর আমরা হিন্দুদেরকে বলছি, ও হিন্দু, আল্লাহ যে অনেক বলতেছো এটা মিছা কথা, আল্লাহ অনেক নাই, আল্লাহ এক। তখন হিন্দুদের পক্ষ থেকে বলছে এটা হচ্ছে 71 সালে আমরা স্বাধীন করছি, সুতরাং তোমরা এক খোদা নিয়ে থাকো, আমরা হাজার হাজার খোদা নিয়ে থাকি। তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। এই একই কথা আমরা মিলাদুন্নবী বিরোধীদেরকেও বলতে চাচ্ছি। ও ভাই, সোজা কথা, আমরা কোরআনের মধ্যে মিলাদুন্নবী পাচ্ছি, হাদিসের মধ্যে পাচ্ছি, তাফসীরের মধ্যে পাচ্ছি, সাহাবা একরাম করেছেন, যুগ যুগ ধরে ইমাম আজম করেছেন, ইমাম শাফি করেছেন, গৌস পাক সাহেব বাগদাদ করেছেন, গরিব নওয়াজ করেছেন, যুগে যুগে সবাই করে আসছেন, এমনকি আল্লাহ পর্যন্ত মিলাদুন্নবী করেছেন। সেটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আছে। সুতরাং আমাদের বুঝে আসছে আল্লাহ মিলাদুন্নবী পালন করছেন, আমরা মিলাদুন্নবী পালন করতেছি। তোমার যদি বুঝে না আসে, तुम्हार रास्ता तुम ही थाको, मुझे मेरे रास्ते पर चलने दे, आमजी लसबीलिकल आखर, तुम्हें तुम्हार रास्ताय केरे केरे आड़ो। আমাদের চট্টগ্রাম ভাষায় বলা হয় কি কেরে কেরে। তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমাকে আমার ধর্ম নিয়ে থাকতে দাও। এই স্বাধীন দেশে আমাদেরকে আল্লাহর নবীর কথা বলতে দাও, ঠিক কিনা? আমরা নবীর কথা বলতে এখানে মাহফিল করেছি। আমাদের নিয়ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর নবীর সন্তুষ্টি এবং রেজামন্দি পাওয়া, ঠিক কিনা? আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের রেজামন্দির জন্য, রহমত নাজিলের জন্য, আমাদের তকদীরকে বানাইবার জন্য, আমাদের তকদীরকে সৌভাগ্যবান করার জন্য, আমাদের আমলনামাকে ডান হাতে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, আউলিয়া একরামের জিকির করলে আল্লাহর রহমত নাযিল হয় বলে হাদিস শরীফে এসেছে। সেই হাদিস অনুসারে আমল করার জন্য আমরা আল্লাহর ওলিদের জিকির করি, আল্লাহর নবীদের জিকির করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। মোহতরম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আজকের বিষয়বস্তুকে সামনে রেখে। আজকে আমি ঈদ মিলাদুন নবী এবং ফাতিহা ইয়াজদামের উপর আলোচনা করার জন্য মাথায় রেখে আপনাদের সামনে কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াত সূরা ইব্রাহিমের আয়াত। সেই আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করতেছেন, অর্ডার করতেছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে স্মরণ করিয়ে দিন আল্লাহর দিনগুলোকে। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কিরহুম, আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলো। কার দিনগুলো? আল্লাহর দিনগুলো। আল্লাহর দিন কোনগুলো? আবার কোরআন শরীফের আয়াত, সূরা ইব্রাহিমের আয়াত। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে আল্লাহর দিনগুলো সম্পর্কে স্মরণ করিয়ে দিন। এখন আল্লাহর দিনগুলো কোনগুলো? তখন তাফসীরের মধ্যে লিখতেছে, আল্লাহর দিন বলতে কাকে বোঝাচ্ছে? শনিবার, রবিবার, সোমবার, শুক্রবার, সবগুলো আল্লাহর দিন। তবে শুক্রবারকে বিশেষভাবে আল্লাহর দিন ঘোষণা করা হয়েছে। শনি থেকে শুক্রবার পর্যন্ত এক সপ্তাহ, 7 দিন আল্লাহর দিন। কিন্তু 7 দিনের মধ্যে শুক্রবারকে, জুমার বারকে আল্লাহর দিন ঘোষণা করা হচ্ছে। আপনারা উত্তর দিতে পারবেন কেন?
7 দিনের 7 দিনই তো আল্লাহর দিন, কিন্তু শুক্রবারে বিশেষভাবে আল্লাহর দিন হলো কিভাবে? তখন তার উত্তর হচ্ছে হযরতে শুক্রবারে জুমাবারে হযরতে আদম আলাইহিস সালামের মিলাদ হয়েছে এবং আদম আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। বুঝা গেল আল্লাহর নৈকট্যপ্রাপ্ত স্পেশাল বান্দারা, নবী ওলিরা যেই দিন দুনিয়াতে এসেছেন, যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন, সেই দিনগুলো আল্লাহর বিশেষ দিন। আমি কোরআন শরীফ থেকে দলিল দিলাম, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিন। আমরা সেখান থেকে বুঝতে পারলাম আল্লাহর নবী এবং আল্লাহর ওলি যেই দিন দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন বা দুনিয়াতে এসেছেন, সেই দিনগুলো আল্লাহর দিন। আল্লাহ আমাদেরকে সেই দিনগুলো স্মরণ করে দিচ্ছেন। হে আমার বান্দারা, আল্লাহর দিনকে উদযাপন করো। সুতরাং আজকে ফাতিহা ইয়াজ দহন যেটা হচ্ছে, ঈদ মিলাদুন নবী যেটা হচ্ছে, সেটা আমরা কোরআন শরীফের আয়াতের বাস্তবায়ন করতেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতেছি, আল্লাহর দ্বীনকে উদযাপন করতেছি। যেদিন আল্লাহর নবীরা এসেছেন, যেদিন আল্লাহর ওলিরা এসেছেন, সেই দিনগুলো পবিত্র দিন, সেই পবিত্র দিন, বিশেষ দিন, সেই বিশেষ দিনগুলো উদযাপন করার জন্য আল্লাহ নির্দেশ করতেছেন। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আমি কি কঠিন করে বলতেছি? আল্লাহ দিন, আল্লাহ দিন। এখন আসুন আল্লাহর দিনকে কিভাবে পালন করবেন, কেন পালন করবেন? আপনারা অনেকে বলবেন যে নবীদের দিনকে আল্লাহর দিন বলা হয়েছে, ওলিদের দিনকে যে আল্লাহর দিন বলা হয়েছে, সেই কথাটার পক্ষে আপনাকে দলিল দিতে হবে। হযরত, এমন একটা জমানায় আমরা এসে পড়েছি, আপনারাও এসে পড়েছেন। আমরা নাভির নিচে হাত বাঁধি না, যুগ যুগ ধরে বেঁধে এসছি। এখন কিন্তু 2021 সালে, সামনে আর 2-3 দিন বাদে 2022 সাল শুরু হবে। এই 2022 সালে এখন এই জমানাতে আমাদেরকে নাভির নিচে কেন হাত বাঁধি দলিল দিতে হচ্ছে? এই আজ থেকে 210 বছর আগেও এত কথা উঠে নাই। অর্থাৎ শয়তান এখন আমাদেরকে বেশি পেয়ে গেছে, সেই কারণে আমাদের প্রত্যেকটা কাজের পক্ষে দলিল দিতে হচ্ছে। এই কারণে আপনাদের দরকার আছে বলে মনে করতেছেন, আপনাদের দরকার নেই, কিন্তু তারপরও এখানে অনেক মাইক দেওয়া হয়েছে। সব আমার পার্টি নয়, আমার বিরোধী পার্টিও আছে, আছে না নাই? এই জন্য তাদের কথা মাথায় রেখে দলিল দিতে হয়। হুজুর, আউলিয়ায়ে কেরামের মাহফিল করা, আউলিয়ায়ে কেরামের স্মরণ করা, আউলিয়ায়ে কেরামের আলোচনা করা, গৌসে পাকের আলোচনা করা, এটা কতটুকু কোরআন হাদিস সম্মত? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের কমিশনার সাহেব জনাব মোর্শেদ সাহেব আমাদের মঞ্চকে আলোকিত করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মীয় মাহফিলে উনি এসে, ধর্মীয় মাহফিলে, আল্লাহ রসুলের মাহফিলে উনি এসে আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করলেন, আমাদের মঞ্চকে আরো বেশি আলোকিত করলেন। এটা আমরা বিশ্বাস করি ওনার নিজের জন্য বড় ইতিবাচক হয়েছে এবং আমাদেরকে আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে। সেই কারণে আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ পাক ওনার ভবিষ্যৎ উজ্জ্বল করুন এবং জনসেবামূলক কাজের মধ্যে ওনাকে আরো বেশি বেশি সক্রিয় এফেক্টিভ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা
या इलाही रंग लाए जब मेरे बेबाकिया उनकी नीची नीची नजरों की हया का साथ हो अल्लाहुम्मा सय्यिदना मुहम्मद व अला आले सय्यिदना या इलाही जब रज़ा ख्वाब करा से सर उठाए दौलत बेदार इश्क मुस्तफा का साथ हो अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आले আমার ভাইরা আমার মুরব্বীরা যারা শুনতে পাচ্ছেন পর্দার আড়ালে আমার মা বোনেরা আমি অতি স্বাভাবিক কতগুলো কথা বলছি কঠিন করে না সহজ করে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে বলছি আমার উদ্দেশ্য আমার শত কথার মধ্যে যদি দুইটা লাইন যদি মনে রাখতে পারেন হয়তো নসিবের মধ্যে হেদায়েত এসে যাবে হয়তো বাতিল ফেরকা থেকে ফিরে আসবেন ও বাতিল ফেরকারা আপনাদেরকে আমরা উদাত্তভাবে আমার কথাগুলো শোনার জন্য আহ্বান করছি বা এরা বন্ধুরা শুনেন শুনেন বরফিস সাহেবের উরুস করা উরুস করা এটা আমাদের কাজ আপনারা সেটাকে বিশ্বাস করেন না আমরা কোরআন শরীফ থেকে সেই কাজটা প্রমাণ করতেছি কোরআন শরীফে বলা হচ্ছে আল্লাহর অনেক কারবন দ্বারা আল্লাহর আউলিয়া ইকরাম যেই দিনে কোন বিশেষ ঘটনা ঘটেছে অথবা আল্লাহর আউলিয়া ইকরামরা দুনিয়ার মধ্যে এসেছেন অথবা দুনিয়ার থেকে চলে গেছেন সেই দিনগুলো আল্লাহর দিন হয়ে গেছে আল্লাহর দিন বলতে প্রত্যেক দিনেই তো আল্লাহর দিন কিন্তু বিশেষ বিশেষ কিছু কিছু দিনের মধ্যে আল্লাহর নেককার বান্দাদের সাথে আল্লাহর সাথে বিশেষ ঘটনা ঘটেছে বিশেষ করে যেই দিন আল্লাহর নেককার বান্দারা দুনিয়া থেকে ইন্তেকাল করে আল্লাহর সাথে দিদার করে ফেলেছেন সেই দিনগুলো আল্লাহর বিশেষ দিন হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ আমি তাফসীর থেকে কথাগুলো বলতেছি তাফসীরে খাজেন থেকে আল্লামা আলাউদ্দিন খাজেনের তাফসীরে রুহুল বয়ান থেকে আল্লামা ইসমাইল হকি লিখিত বাগদাদি এবং আমার এই কথাগুলো তাফসীরে নূরুল ইরফান থেকে মুফতি আহমদ ইয়ারহাম নাইমির কিতাব আমি নিশ্চিতভাবে কারো কাছ থেকে শুনে নয় নিজে পড়ে পড়ে বলতেছি সুতরাং যারা শুনতে পাচ্ছেন আপনারা মন ভরে শুনতে পান শুনতে চেষ্টা করুন এবং শুনতে পারবেন মন ভরে কথাগুলোকে গ্রহণ করতে পারবেন সন্দেহ মুক্ত হয়ে হতে পারে কথাগুলো বলতেছি না শিওর হয়ে কথাগুলো বলতেছি গোস পাক সাইনসে বাগদাদ 471 হিজরিতে জন্ম 566 ইন্তেকাল 90 বছর বয়স গোস পাক সাইনসে বাগদাদ মরাকে জিন্দা করেছেন মরাকে দূরের পথকে কাছে করেছেন 12 বছর আগে ডুবে যাওয়া নৌকা বরযাত্রী দুলা জিন্দা করে দিয়েছেন একদিন মুরগি খাচ্ছেন মুরগি রুটি দিয়ে মুরগি খাচ্ছেন হাড্ডিগুলো রাখলেন মুরগি খাওয়া যখন শেষ হয়েছে হাড্ডির উপর হাত রাখলেন হাত রেখে বলতেছেন ইয়া আজমু এই হাড্ডিগুলো কুনি তোমরা কুমি জিন্দা হয়ে যাও দাঁড়িয়ে যাও হে মুরগি হে মুরগ দাঁড়িয়ে যাও ওই আল্লাহর অর্ডারে জিন্দা হয়ে যাও ওই আল্লাহর অর্ডারে জিন্দা হয়ে যাও যেই আল্লাহর অর্ডারে কিয়ামতের দিন সমস্ত হাড্ডিগুলো কবর থেকে জিন্দা হয়ে হয়ে উঠে যাবে সাথে সাথে মুরগি কি হয়ে গেল জিন্দা হয়ে গেল
সেই কারণে সেই অলিদের জন্ম এবং ইন্তেকাল দিবস পালন করতেছি। ইন্তেকাল দিবস পালন করা, ওরস পালন করা। এখন আমরা গৌসে পাকের ওরস করতেছি। এখন প্রশ্ন, ওরস পালন করা যায় আসেনি নাই? যারা আমাদের বিরোধী, আপনারা যারা শুনতে পাচ্ছেন, আমি জানি না কার কপালে, কোন ব্যক্তির কপালে সুন্নি ওয়াহাবি লেখা আছে। সুতরাং আমি আম ভাবে বলতেছি, আপনাদের অনেকে ওরস সম্পর্কে বিরোধিতা করেন। আমি আপনাদের কাছে কোরআন শরীফের আয়াত থেকে ওরস প্রমাণ করার জন্য কথাবার্তা শুরু করেছি। এবং আপনাদের কি অধৈর্য লাগতেছে? অধৈর্য, কিছু দরকারি কথা প্রকাশ্যে বলতে হয়। আমাদের এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচার হচ্ছে। আপনারা এখানে হাজার মানুষ বসে শুনছেন, কিন্তু দূরে সারা বিশ্বে এখানে হয়তো আরো অনেক মানুষে শুনতেছে। সুতরাং আমি দায়িত্বশীলতার সাথে, আমি অত্যন্ত গুরুত্বের সাথে কথাগুলো দৃষ্টি আকর্ষণ করছি। শুধু আপনাদের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য বলতেছি। আমি দলিল দিয়ে কথা বলতেছি, পরবর্তী আমাকে লজ্জা পেতে না হয় মতো সেরকম করে বলতেছি। মহতরম হাজরিন, কোরআন শরীফের মধ্যবর্তী একটা সূরা আছে, সেই সূরার নাম সূরা কাহাফ। সেই সূরা কাহাফের প্রথম দিকে 9 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, যালিকা মিন আয়াতিল্লাহি। সেই আয়াতের মধ্যে একটা আয়াত নয়, একেবারে অনেক আয়াতের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা বলেছেন। আল্লাহ পাক 7 জন আল্লাহর ওলির ওরসের কথা বলেছেন। 7 জন আল্লাহর ওলির ওরসের কথা বলেছেন। ওরস খুঁজে পাচ্ছেন না যারা, তাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, কান লাগিয়ে শুনুন, খাতা কলম থাকতে লেখে নেন। হযরত ঈসা আলাইহিস সালামের জমানার কথা। ঈসা আলাইহিস সালাম 37 বছর বয়সে, 33 বছর বয়সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠাইয়ে নিলেন। ঈসা আলাইহিস সালাম এখনো জিন্দা আছে, আছে না নেই? চতুর্থ আসমানের মধ্যে জিন্দা আছেন। আমাদের নবী মেরাজে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের জমানার উনি উঠে যাওয়ার পরে এই একটা এলাকা, যেটা বর্তমানে জর্ডান, ইটালি, এই এলাকা, সেখানে একজন জালেম বাদশা ছিল, তার নাম হচ্ছে দকিয়ানুস। নাম কি? দকিয়ানুস বাদশা। হযরত ঈসা আলাইহিস সালাম যে ধর্ম আনলেন, ইসলাম ধর্ম আনলেন। ঈসা আলাইহিস সালাম যেই আল্লাহর ধর্ম নিয়ে আসছেন, এই দকিয়ানুস বাদশা, জালেম বাদশা, সেই ধর্মের বিরোধিতা করতেছে। যারা ধর্মের কথা বলবে তাদেরকে মারছে, নির্যাতন করছে। ধর্মের কথা বললে তার জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। তখন 7 জন আল্লাহর নেককার বান্দা, 7 জন যুবক, কয়জন বললাম? 7 জন যুবক দিন ধর্ম রক্ষার্থে দেশ ত্যাগ করতেছে, দেশ থেকে চলে যাচ্ছেন। 7 জনের নাম হচ্ছে ইয়ামলিখা, মুকসালমিনা, কশফুত, কশাফত ইউনুস, আযরফত ইউনুস, ইয়াওয়ানুস বুস, তাবিয়ুনুস। এই 7 জন আল্লাহর ওলি, নবী না, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি। দিন ধর্ম রক্ষার্থে জালেম বাদশা দকিয়ানুস বাদশার অত্যাচার থেকে নিজেদের ঈমান আকীদা রক্ষার জন্য দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় তাদের পিছে পিছে একটা কুকুর যাচ্ছে। কি যাচ্ছে? ওই 7 জন আল্লাহর ওলি কুকুরকে ধাওয়া করতেছে, কুকুরকে পাথর মারছেন। তখন আল্লাহ পাকের হুকুমে কুকুরের জবান খুলে গেল, কুকুর কথা বলা শুরু করলেন। কুকুর বলতেছেন, ওহে আল্লাহর ওলি, আমি আপনাদেরকে মহব্বত করি, আমি আপনাদের সাথে যেতে চাচ্ছি। সুবহানাল্লাহ।
কোন কল্প কাহিনী নয়, কোরআন শরীফের ঘটনা। কোরআন শরীফের একেবারে মধ্যবর্তী সূরা কাহাফের ঘটনা। এই 7 জনের নামেই সূরা কাহাফ হয়েছে। তারা চলে যাচ্ছেন, চলে যাওয়ার সময় কুকুরের জবান বলছে, কুকুর বলতেছে যে এই আল্লাহর ওলিরা আমি আপনাদেরকে মহব্বত করি, তো আমাকে একটু সাথে নেন। বলে যে তুমি, আমরা তো বাদশার ভয়ে গোপনে চলে যাচ্ছি, লুকায়িত হয়ে চলে যাচ্ছি, লুকে লুকে চুপে চুপে চলে যাচ্ছি। তোমার কাজ হচ্ছে খিদে পেলে তুমি গেউ গেউ করবে, সুতরাং তোমার কারণে আমরা ধরা খেয়ে যাব, সুতরাং তোমাকে সাথে রাখতে পারছি না। হযরতে ওই কুকুর বলতে লাগলেন, হে আল্লাহর ওলিরা, আমি সবর ধরবো, আমি গেউ গেউ করব না, আমি আপনাদের দিকে দেখে সময় কাটিয়ে দেব। কথা ফাইনাল। তারা চলে গেলেন, চলে গিয়ে একটা গর্তের মধ্যে ঢুকলেন, একটা গর্তের মধ্যে ঢুকলেন। গর্তের মধ্যে ঢুকার পরে সেই গর্তের মধ্যে তারা ঘুমিয়ে পড়লেন। মাশাআল্লাহ, কমিশনার সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, উনি আমাদেরকে সময় দিয়েছেন এবং ওনারা জনপ্রতিনিধি, বিভিন্ন জায়গাতে ওনাদেরকে উপস্থিতি দিতে হয়, এই জন্য যা সময় দিয়েছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا या इलाही। जब सरे शमशीर पर चलना पड़े, रब्बी सल्लम कहने वाला गमोज़दा का साथ हो अल्लाहुम्मा मौलाना मुहम्मद सैयदीना। আমার দকিয়ানুস বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য 7 জন আল্লাহর ওলি কুকুর সহ একটা গর্তের মধ্যে ঢুকে গেলেন। গর্তকে আরবিতে বলা হয় কাহাফ। গর্তকে আরবিতে বলা হয় কি? সেই কাহাফ শব্দের নাম অনুসারে গোটা সূরাটাকে সূরা কাহাফ বলা হয়। গর্তের মধ্যে ঢুকলেন, ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, কুকুরটা গর্তের মুখে তাদের দিকে পাহারা দিয়ে 2 হাত সামনের দিকে 2 পা পিছনের দিকে নামাজের মতো হয়ে বসে, নামাজের মতো হয়ে বসে ওই সামনের দিকে পা 2টা এগিয়ে দিয়ে তার কুকুরটা তাদের দিকে পাহারা দিয়ে আছে, বসে আছে। সুবহানাল্লাহ। এই ঘুম একই ঘুমে 309 বছর। কয় বছর? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলুন কয়শো বছর? 309 বছর ঘুমাইছেন। এবং ঘুমাইছেন তো ঘুমাইছেন সব খোলা রেখে। কি খোলা রেখে? চোখ খোলা রেখে ঘুমাইছেন। আল্লাহ পাক ওই আল্লাহর ওলিদেরকে বাঁচাইবার জন্য তাদের ঘুমের মধ্যে যাতে ডিস্টার্ব না হয়, তাদের গায়ে যাতে রোদ না পড়ে, সেই কারণে রোদ যখন বেলা 10টার দিকে তাদের গর্তের মধ্যে যখন রোদের ঢুকিবার সম্ভাবনা, তখন আল্লাহ পাক গর্তের মুখটাকে ফিরিয়ে দেয়, পশ্চিম দিকে করে দেয়। আবার সূর্য যখন পশ্চিম দিকে চলে যায়, তাদের গর্তের মুখটাকে পূর্ব দিকে করে দেয়। 309 বছর পর্যন্ত আল্লাহ এই সিস্টেমটা তাদের জন্য জারি করে দিয়েছেন। আমি কথাকে সংক্ষেপ করে বলবো, কারণ পরবর্তী বক্তা হয়তো এসে যাবেন।
309 বছর ঘুমানোর পরে তারা জাগলো। তারা জাগার পরে তাদের লাগলো যে তারা এই 4-5-6 ঘন্টা অথবা 10-12 ঘন্টা ঘুমাইছে। তাদের মনে লাগলো কয় ঘন্টা? ইয়ৌমান ও বাদা ইয়ৌমিন, কয়েক ঘন্টা, দিনের কিছু অংশ ঘুমিয়েছে। 300 বছর পর্যন্ত তাদের খিদা লাগে নাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তারা খিদে পেয়েছে। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি আপনাদের সময়টাকে ইবাদতের মতো কাজে লাগাইবার জন্য খুব চেষ্টা করতেছি। আমি চেষ্টা করতেছি যে এই সুযোগ পেয়েছি কিছু বলার, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু খোদার কথা, কিছু রসুলের কথা, কিছু আউলিয়া ইকরামের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আপনাদের মাধ্যমে আপনাদের ঘরে ঘরে এই সমস্ত কথাগুলো চলে যাক। দুনিয়ার আজে বাজে মিছে কথার জায়গাতে এই সত্য কথাগুলো, সত্য ঘটনাগুলো যদি আপনাদের ঘরে ঘরে এলাকায় প্রসার হয়, হয়তো এর মাধ্যমে আল্লাহর নেককার বান্দারা, বিশেষ করে আল্লাহর বান্দাদের জিকির করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেখানে আল্লাহর রহমত নাযিল হয় বলে হাদিস শরীফে এসেছে। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তার একটা কিতাব আছে, হাদিসের কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে আল জামিউস সগীর ফি আহাদিসিল বাশীর ওয়ান নযীর। সেই কিতাবের মধ্যে হাদিস এনেছেন যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। আল্লাহর নবীদের জিকির করাটা ইবাদত করার মতো সওয়াব, এবং আল্লাহর ওলিদের আলোচনা করাটা নিজেদের গুনাহ কাফারা হওয়ার মতো সওয়াব। সুবহানাল্লাহ। আমরা ওই ওলিদের জিকির করতেছি যেই ওলিদের কথা আল্লাহ কোরআন শরীফে জিকির করেছেন। সুতরাং শিওর আল্লাহর নেককার বান্দাদের জিকির করতেছি, আমাদের গুনাহ কি হয়ে যাচ্ছে? জোরে যাচ্ছে। সুতরাং আমি আপনাদেরকে অন্য কিছু লাভ করতে না পারলেও আল্লাহর ওলিদের জিকির করিয়া আপনাদের আমাদের গুনাহ যে জোরে যাচ্ছে, এই উপকারটা, এই কাজটা শিওর ভাবে বলতে পারতেছি। আল্লাহ পাক কবুল করুন। আমি আপনাদের কাছে আসহাবে কাহাফের কথা বলছিলাম। তারা কয়জন ছিলেন? 7 জন ছিলেন। গর্তের মধ্যে কয় বছর ঘুমাইছেন? 309 বছর। 309 বছর পরে জাগ্রত হলেন। তাদের কাছে কতক্ষণ মনে হয়েছে? কয়েক ঘন্টা মনে হয়েছে। তাদের খিদা লেগেছে। তারা তাদের 7 জন থেকে একজনের নাম হচ্ছে ইয়ামলিখা। এখানে একটা কিছু সাইজ কথা, কিছু 500 পাদটিকার মতো কথা আমি আপনাদের জিজ্ঞাসা করতেছি। কুকুর কয় বছর বাঁচে? কয় বছর? 22 গরু, 10 ছাগল, 12 বছরে কুত্তা হাগল। 22 গরু, 10 ছাগল, 12 বছরে কুত্তা হাগল। একটা কুকুর সর্বোচ্চ 12 বছর বাঁচে, কিন্তু আসহাবে কাহাফের সেই কুকুর আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কারণে, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করার কারণে আল্লাহ ওই কুকুরের হায়াতটা পর্যন্ত 309 বছর করে দিয়েছে। শুধু তাই নয়, আপনারা শুনে আনন্দিত হবেন যে কিছু কিছু প্রাণী বেহেশতে যাবে। কোথায় যাবে? কিছু কিছু মানুষ নয়, এমন কিছু জানোয়ার, এমন কিছু জন্তু, এমন কিছু মানুষ নয়, এমন কিছু প্রাণী বেহেশতে যাবে। 10 প্রকার 10টা জিনিস বেহেশতে যাবে। তার মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে সম্মান করে একটা পিপিলিকা, সূরা নমল, সেই সূরা নমলের মধ্যে যেই পিপড়ার কথা আছে, এই পিপড়াও বেহেশতে যাবে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যেই মাছে 40 দিনের জন্য নিজের পেটের মধ্যে আমানত রেখেছিলেন, সেই মাছটাও বেহেশতে যাবে।
ওই 7 জন আল্লাহর ওলির সাথে যেই কুকুর মোহাব্বত করে আল্লাহর ওলিদের দরবারের মধ্যে পাহারা দিয়েছেন, সেই ওই কুকুরের নাম কোরআন শরীফের মধ্যে কিতমির বলা হয়েছে। কি বলা হয়েছে? কিতমির। সেই কিতমিরটাও বেহেশতে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম একটা দরাজ গোশ, একটা গাধা শরীফ ব্যবহার করতেন, সেই গাধাটাও বেহেশতে যাবে। হযরতে সালেহ আলাইহিস সালাম একটা পাথর থেকে ওঠ বের করেছিলেন। পাথর থেকে কি বের করেছে? হযরতে সালেহ আলাইহিস সালামের উম্মতেরা সালেহ আলাইহিস সালামের কাছে দাবি করেছেন, ও সালেহ, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আমাদেরকে আমাদের দাবি পূরণ করতে হবে। করে কি দাবি? কি বলে যে আমাদের দাবি হচ্ছে একটা জলজন্ত, একটা নিজের পাথর থেকে একটা গর্ভবতী ওট বের করতে হবে। ওটটা বের হওয়া মাত্র একটা বাচ্চা দিতে হবে। ওই বাচ্চা দেওয়ার পরে ওটটার থেকে যেই দুধগুলো পাবো সেই দুধগুলো গোটা এলাকাবাসী খেতে পারবে, যে এত বেশি দুধ থাকতে হবে। হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনি তাদেরকে বলে দিন তারা যেরকম চেয়েছে সেরকম ওট আমি পাথর থেকে বের করে দেব। এরপরে যাতে তারা টেরা না হয়, কিলিং বিলিং না করে, এদর-উদর না করে, সবাই যাতে ইমানদার হয়ে যায়। কিন্তু ঘটনা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত সালেহ আলাইহিস সালামের মাধ্যমে পাথর থেকে একটা গর্ভবতী ওট বের করলেন। ওটটা বের হওয়া মাত্র বাচ্চা হলো। এই বাচ্চা হওয়ার পরে এই ওটটা থেকে দুধ বের হচ্ছে, গোটা এলাকাবাসী সবাই খাচ্ছে। কিন্তু নাফরমান জাতি, টেরা জাতি মানব না। সুতরাং নমান্য ফাটিরে অনেক জিল্লে করবেন, গরম মানে পারিবেন না। আর এটা হইলে টেরা মানুষ আসা নেই। টেরা বুঝতেন না তো বুঝতেন না, বুঝতেন না তো বুঝতেন না। হলে হাদিস শরীফে একটা নয় 40-এর উপর হাদিস আছে। একামতের সময় হাইয়া আলাস সালার সময় দাঁড়াইবেন। একামতের সময় কোন সময় দাঁড়াবেন? হযরত আনাস বিন মালিক রওয়ায়াত করতেছেন, উকিমাতিস সালাতু, একামত হয়ে গেছে। ফাকুমনা ফাআদ্দালনা সুফুফা, একামত হয়ে গেছে, আমরা তারপরে দাঁড়াইলাম, তারপরে কাতার সোজা করলাম। তারপরে কি সোজা করলাম? বুঝা গেল কাতার সোজা করা এবং একামতের সময় কোন সময় দাঁড়ানো, এটা হাদিস শরীফে সরাসরি বলা আছে। একামতের পরে দাঁড়াইতে হবে অথবা হাইয়া আলাস সালার সময় দাঁড়াইতে হবে। কিন্তু এত হাদিস থাকার পরেও একামতের আগে দাঁড়িয়ে জানেওয়ালা ফাটি আছে না নেই? এই ফাটি আমার কথা শুনতে পাচ্ছেনি? আছে। উনের নুকি থেকে দে হয়তো এটাও তাইতে প্রথম হাতারত অথবা দ্বিতীয় হাতারত নামাতিলেই আই হইতে আই হইতে পারি তো আই চিনি বলি নকই, কারণ মাঝে মাঝে সররে চিনিলে অসুবিধা আছে, বুঝছেন না? সররে অনর অনেকে একটা হাতি করে সময় যদি হন হিরোটা তোর তো আই চিনি, তোর তো অনর মরে যাবেন, অনর মারি ফেলে তুই চিনি লিখা, তুই চিনি লিখা, তুই চিনি লিখা এত লাইন স্বর্ণ চিনন বালা। একামতের আগে 3 জন দিল্লি এটা অনলার ভিতরে খেয়াতে আলি অনর হাসা একা সওয়াল করে দিও ভাই আই নিজস্বকে ফরিয়ে হইলি একামতর হাইয়া আলাস সালার সমতি অন্যান হাদিসত আছে। তো তুই আগে 3 জন দি নমাইনুম क्या क्या तो सुन्नी वाले तीन देता लगे अच्छे तो सुन्नी वाले चेली तुम चीज तो सुविधा देखी तो यहाँ सुन्नी तो खुद यार फाटी बात दी तुम खुद देना अच्छा तू फाटी हो लोईता अरे हार मत आला हजरत बोलছেন जे नजदियों कलमा पढ़ाने का भी एहसान गया नेमते बांटता सुबहानाल्लाह। সুতরাং যারা মানে না যাদের বদনসিব তাদেরকে আপনি দলিল দিয়ে মানাতে পারবেন না। দলিলগুলো আমরা যারা মানি তাদের জন্য দিচ্ছি।
আমার দলিলগুলো বাতিলদের জন্য দিচ্ছি না, কারণ আমি বাতিলদের ব্যাপারে নৈরাশ। নৈরাশ কেন? তারা কোনো না জেনে সুন্নির বিরোধিতা করতেছে না। আজকাল না জানি এই কথা বলার সুযোগ, আজকাল কি জানে না সবাই, মোবাইল টিপলে সব চলে আসছে। আপনি শুধু মিলাদ এটা লেখেন গুগলের মধ্যে, মিলাদের যত দলিল আছে সব চলে আসে। আমি এখন 2 ঘন্টা নয়, আমি এরকম 10 ঘন্টা বললেও এতগুলো দলিল বলতে পারবো না। আপনি 1 সেকেন্ডে সার্চ করে যতগুলো দলিল আপনি হাতে পেয়ে যাবেন। তো অনেক শুননি আমাদের এখানে একজন ব্যক্তি দাওয়াত পড়তে ওখানে মারা গেছেন কালীশ্বরে। তো সেই ব্যক্তিকে বললাম, এই সার মধ্যে খেলা ডুবই নহাবি, খেলা এই তুই হইস খাইম দে ইতে বাবা ইতার জিএম মানা করে, ইএম বেশ করে, এই ইতারে হন্য কুটে দিয়ে দে, এই সার মধ্যে খেলা ডুবই হর নাম ঠিক ন, এই তুই ঠিক ন কাহলে আই ডুবা খাই এনে খেলা কি সার ডুবই হয় না, বিস্কুটে না বাবা ডুবই হয়, ইয়া সিটেন গলা হাতে সিটেন বাদ অন্য কে নাস্তার গায়ে নাস্তা খাই বেলা চা আলিদে করে খায়, কিন্তু আর বিস্কুট টিস্কুট দিলি বইটা কি কিরে বা বইকে লইও খাও না, কেন হাইও কেন কেন হাইও ডুবই রহন তখন আর অন্য মানুষের অন্য ডিস্ট্রিক্ট মানুষ দিলে বুঝি পেলায় ইতে সিটিং ওই বিস্কুট দিয়ে বুঝি পেলায়, চা খাইতো দিয়ে বুঝি পেলায় দিতে সিটিং ঠিক কিনা। সিটেং বহুত দামি জিনিস, বহুত সিটেঙ্গে ভাষা বহুত দামি ভাষা, বুঝলেন না? সিটেঙ্গে ভাষা এন এন হদন শব্দ আছে যে কোনো বাংলা কোনো শব্দ নেই নাকি, উগ্র শব্দ হয়ে যায় নাকি টেঁটে 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 ছিল না টেঁটে, আমরা যারা সিটেন ন আমরা বুঝে দিলাম টেঁটে টেঁটে হারো হয়, আমরা বাকি জীবন যা আছে দেখ কিন্তু হয় বাইক দুজন টেঁটে আমরা চিনতেন না, ইতারা চিনি গেলে হালাইটের কথা নহইলে মেরে এত্তর মার বাপ সিটেঙ্গে শব্দ বাংলা কি হচ্ছে এত্তর মার বাপ ইয়ে না বাংলা আছে না, তাহলে সিটিংকে বসার অনেক নতুন শব্দ আছে যেগুলো কোনো বাংলাই নেই, আছে না? যেন নাকি হিন্দি আরা লোডুগ্য বন্ধ করে দিয়ে লড়িবে, আরা যারা যায় বরফলুজু যায় ইতারা জানতে পারে বইটা কি বহুত হতক্ষণ বাদে মন্ত্রীর গাড়ি এখান যায়, তখন আর ডোদি একজন হতে এত্তর মারো বাপ ইচেল্লাই না আরো বন্ধ করে তখন এই এত্তর মারো বাপ ইয়ানোর বাংলা কি হসাই সাই বাংলা কি বাংলার তর্জমা কি নাই দিয়ে নাই দিয়ে, অর্থাৎ আর ভাষা ভিতরে এন হজন শব্দ আছে যেগুলোর বাংলা হনো শব্দই নাই, যেন নাকি টাট্টি 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 চিনুন না, সিটিং গলে চিনে টাট্টি, এই টাট্টির বাংলা কি নাই নাই যদি হন টয়লেট তো ইংরেজি ইংলিশ, বাংলাত কি পায়খানা, তো পায়খানা তো জিন বাইরে হয়ে গিনে না, টাট্টি তো বাইরে দিয়ে গিনো না, বা যে হাম্মান ঘরে হামিয়ে ন তো টাট্টি মানে কি ওই তিন্ন দেবাইলওয়ালা একখান দরজাওয়ালা গুরমিককে রুমিয়ে নহ দেখি টাট্টি, গোটা ভারত গোটা পাকিস্তানত টাট্টি হইলে চিনি বুঝে, যদি হন ইন্ডিয়া যান যদি হন যে পায়খানা কাহা তখন তো আরে ভাই পায়খানা তো তোমারে পেট में है, अरे भाई ये नहीं वो जहां में पैखाना किया जाता है, अरे भाई टट्टी बताओ टट्टी बताओ टट्टी बताओ पैखाना किले हो दे टट्टी हो সালন 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 উর্দু ভাষা ফার্সি ভাষা ইন্ডিয়া গোটা ইন্ডিয়ার মধ্যে সালন বুঝবে, গোটা পাকিস্তানের মধ্যে সালন বুঝবে এবং গোটা আফগানিস্তানের মধ্যে সালন বুঝবে, আর আমাদের চট্টগ্রামের মধ্যে সালন বুঝবে। চট্টগ্রাম বাদে অন্য কোন জায়গাতে সালন আছে না,
এরা তরকারি তো সবজির তরকারি হলি ইয়েনেরও তরকারি হলি সালাম খারা হয় সালাম খাওয়া যে ভাত জিগিরল ভাত নিয়েই রাখায় ইন্ডিয়া কিনলে সালাম হয় এটা মধ্যে গোস্ত তাইতারে মাছও তাইতারে সবজিও তাইতারে শাকও তাইতারে এক কিনলে সালাম খায়। চট্টগ্রামের ভাষা বড় দামি ভাষা, আন্তর্জাতিক ভাষা। আরবি ভাষার পরে ফার্সি ভাষার পরে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক ভাষা হল আরবি ভাষা, 2 নম্বরের শ্রেষ্ঠ ভাষা হল ফার্সি ভাষা, 3 নম্বরের আন্তর্জাতিক ভাষা হল ইসলামের ভাষা। সুবহানাল্লাহ। আমি কথা অন্যদিকে অনেক কথা বললাম, দৃষ্টি আকর্ষণ করতেছিলাম আল্লাহর ওলিদের কথা বলতে গিয়ে। একটা কুকুর 22 গরু 10 ছাগল 12 বছরের কুত্তা আগল, সেই কুকুরের কথা বলছিলাম। কুকুর আল্লাহর ওলিদের মুহাব্বত দেখিয়েছে, সেই কারণে কুকুরের হায়াত 309 বছর বেড়ে গেছে। 309 বছর ফারুকি দিতে হইলে পারে তারা 2-3 ঘন্টা লাগিয়ে দেয়। ইয়মান ও বাজা ইয়মিন কিতে পাইছে, তখন ইয়েম লেখাকে পাঠাচ্ছে, এই তুমি এই পয়সাটা নিয়ে যাও। তখন তো আর কাগজের টাকা ছিল না, এই পয়সা নিয়ে যাও, বাজারে যাও, বাজারে গিয়ে আমরা 7 জনের জন্য 7টা, কুকুরের জন্য 1টা, আমাদের জন্য 8টা রুটি নিয়ে আসো। কয়টা রুটি? পয়সা নিয়ে যাও। এবং ওয়াল ইয়াতালাত্তাফ, খবরদার দোকানদারের সাথে নরম নরম ব্যবহার করবে, কারণ বাদশা যদি খবর পায় তাহলে আমাদেরকে ধরে নিয়ে যাবে। এদের কাছে এখনো বাদশার ভয় আছে, অথচ বাদশাটা মরে গেছে 300 বছর হয়ে গেছে। কিন্তু 300 বছর হয়ে গেছে তো এরা জানে না, এরা তো জানে যে 2-3 ঘন্টা গেছে। যেই বাদশার ভয়ে গর্তের মধ্যে ঢুকেছেন, সেই বাদশার ভয় তোমাদেরকে পেয়ে যাবে হয়তো, হতবা খবরদার ওয়াল ইয়াতালাত্তাফ, দোকানদারের সাথে তোমরা অত্যন্ত নরম আচরণ করবে, নরম কথা বলবে। ও দোকানদার ভাই, প্লিজ দয়া করে আমাদেরকে 8টা রুটি দাও, এই আগে টাকা নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে আসিও। ইয়েম লিখা বের হলেন। ইয়েম লিখা বের হওয়ার পরে দোকানদারের কাছে গেলেন, দোকানদারকে নরম করে বলতেছেন, ও ভাই দোকানদার, আপনার কাছে একটা সওয়াল করতেছি। কি? এত করে নরম করে এখন কি দরকার আছে? যে আমরা আমাদের জন্য আমাকে এই টাকা নেন, আগে টাকা দিয়ে ফেলতেছি, এই টাকা নেন, আমাদেরকে 8টা রুটি দেন। দোকানদার যখন আগে টাকা পাইছে, টাকার মধ্যে যখন প্রত্যেক টাকার মধ্যে ডেট লেখা থাকে না, টাকার মধ্যে যখন ডেট দেখছে আজ থেকে 300 বছরের 350 বছর আগের, দোকানদার টাকাও দেখে, তাদের দিকেও দেখে, টাকাও দেখে, তাদের দিকে। তুমি এই টাকা কোত্থেকে পাইছে বলো? ও ভাই এই লেখা হইতে লেগে আর রাষ্ট্র রুটি দিবে দেয় না, হবে না, কোনো কথা নাই। এই টাকা কোথা থেকে পাইছো বলো? তোমরা সোনার খনি পাইছো মনে হয়, আজ থেকে 300 বছর আগের টাকা তুমি কোথা থেকে পাইলে? এই বিরাট একটা বজগড় বেঁচে গেছে, এখানে একটা বজগড় মানে একটা গন্ডগোল হয়ে গেছে, তখন চতুর্দিকে মানুষ জমে গেছে। যাইতে বাদশার কাছে খবর পৌঁছে গেছে। বাদশাহ ইয়েম লেখাকে ডাকা পাঠালেন, ডেকে পাঠিয়ে তাকে জিজ্ঞেস করছেন, আপনারা কে বলুন? বলে যে আমরা দকিয়ানুস বাদশার অত্যাচারে গর্তে ঢুকেছি। বলে কি দকিয়ানুস কে? এই দেশে তো দকিয়ানুস কোনো বাদশা নাই। আমরা ইতিহাসের কিতাবে পাইছি, আমাদের বাপদাদাদের থেকে শুনেছি, আজ থেকে 300 বছর আগে এক জালেম বাদশা ছিল, দকিয়ানুস বাদশা। দকিয়ানুস কি এখন নাই? বুঝছে না কি দকিয়ানুস? 7 জন আল্লাহর ওলি ওই বাদশা ওই লেখাকে নিয়ে গর্তের মধ্যে চলে গেলেন, তাদেরকে বাকিদের সন্ধানে চলে গেলেন। বাকিদের সন্ধানে চলে যাওয়ার পরে ওই 7 জন সহ বাকি 6 জন সহ সবাই বের হলেন, বাদশার সাথে কোলাকুলি করলেন। কোলাকুলি করার পরে তারা গর্তের মধ্যে আবার ঢুকে আবার ঘুমিয়ে পড়লেন। কি করলেন? আবার ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সাথে সাথে বাদশা সাহেব তাদেরকে ঘুমিয়ে পড়ার সাথে সাথে বাদশা চেক করে দেখলেন তাদের কোনো আর আওয়াজ নাই, তারা ইন্তেকাল করলেন। কি করলেন?
এই ঘুমের মধ্যে ইন্তেকাল করলেন। বাদশাহ তাদের নাম সহ তাদের নামগুলো লেখে এখানে একটা সিন্দুকের মধ্যে দিয়ে এখানে তাদের গর্তের মুখের মধ্যে বড় একটা সীসা ঢালাই করে দরজা বন্ধ করে দিয়েছে, যাতে কোনো কেউ এদেরকে চুরি করতে না পারে, এদেরকে ডিস্টার্ব করতে না পারে। এবং নেম প্লেট লিখে দিয়েছে এবং তারিখ অনুযায়ী প্রত্যেক বছর সেই জায়গার মধ্যে ওই 7 জন আল্লাহর ওলির ওরস করা হতো। ওরসুর দলিল ফাইজুল নাই, ওরস খুঁজে পাচ্ছে না অনেকে। তোরা ওরসিন গরজ করতো ইন কোরআন হাদিস নাই, বেদাত বেদাত বেদাত। ওরস কোথায় থেকে আসতে দেখেন কোরআনের মধ্যখানে সূরা কাহফে আল্লাহ পাকের সাথে মারছেন, আম হাসিবাতুম আন্না আসহাবাল কাহফে ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাকের সাথে মারছেন আসহাবে কাহফের ঘটনা, আমি আল্লাহর আশ্চর্য ঘটনার মধ্যে একটা ঘটনা। এখন আমি আমার কথাকে সংক্ষেপ করতে যাচ্ছি। আসহাবে কাহফের সেই ফজিলত, যেই ব্যক্তি এই আসহাবে কাহফের নামগুলো দিয়ে কোন জিনে পাওয়া ব্যক্তিকে যদি ফুক দেয়, তার জিন, তাকে জিনে পাওয়া রোগ থেকে আল্লাহ শেফা দান করে। সুবহানাল্লাহ। কোন ফসলের মধ্যে যদি পোকামাকড়ের ফসল নষ্ট করে, এই ফসলের মধ্যে যদি আসহাবে কাহফের নামগুলো লেখে যদি বিলের মধ্যে ফসল ক্ষেতের মধ্যে টাঙ্গিয়ে দেওয়া হয়, ওই ফসল থেকে পোকামাকড় চলে যায়। আগুন লাগলে আগুনের মধ্যে যদি আসহাবে কাহফের নামগুলো একটা কাপড়ের মধ্যে লেখে যদি আগুনের মধ্যে ফেলা হয়, আগুন নিভে যায়। কোন ছেলে যদি বেশি কান্নাকাটি করে এবং কোন ব্যক্তি যদি 3 দিন বাদে বাদে রোগ একটা আছে না, বেয়ারাম একটা জ্বর 3 দিন বাদে বাদে উঠে, হালাজ্বর, সেই জ্বরের মধ্যে যদি কোনো কেউ ভুগে এবং কোন শিশু যদি নিউমোনিয়ার মধ্যে যদি ভুগে, আসহাবে কাহফের নাম লেখে যদি ওই শিশুর গলার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, আল্লাহ চাহে তো ওই আসহাবে কাহফের নামের বরকতে ওই ব্যক্তির জ্বরগুলো ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, তাফসীরে খাজান থেকে আমি কথাগুলো বলছি, তাফসীরে সাবির মধ্যেও আছে, জালালাইনের হাসিয়ার মধ্যেও আছে, যে এই ব্যক্তি আসহাবে কাহফের নাম আলা হযরত ফতওয়ায়ে রজবিয়ার মধ্যেও এনেছেন, যে এই ব্যক্তি আসহাবে কাহফের নাম কবরের মধ্যে মুর্দার গায়ের মধ্যে একটা কাপড়ের মধ্যে লেখে যদি আসহাবে কাহফের নামগুলো কবরের মধ্যে দেয়, আল্লাহ চাহে তো কবর আযাব উঠে যায়। কবর উঠে যায়। এবং কোন ব্যক্তিকে যদি, খুব খেয়াল করবেন, কোন ব্যক্তিকে যদি হঠাৎ করে কুকুরে পেয়ে যায়, তখন কুকুরে পেয়ে গেলে, পাগলা কুকুরে পেয়ে গেলে, কুকুর গেউ গেউ করলে, কামড় দিতে চাইলে, সেই ব্যক্তি যদি আসহাবে কাহফের নাম কুকুরের নামটা সহ জিকির করে, দোহাই দেয়, আল্লাহ চাহে তো কুকুরের আক্রমণ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে ফেলে। হনো ইসিম না, কোরআন তেলাওয়াত নাম শুধু নামের কি বরকত দেখেন। নজরুল সেই জন্য বলেছেন, ওই নাম জপলে বুঝতে পারি খোদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে, আল্লাহর নাম না রাসূলের নাম? ও ভাই বাতিল ফেরকারা, নবীর নাম জপলে শিরিক বলনে ওয়ালারা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না অনেকে।
পাবলিসিটি দেখে বোঝা যায় সুন্নি না বাতিল। মাহফিলের পাবলিসিটি করতেছে, আপনারা জনে জনে যোগদান করুন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর কিছু নেই। লালডির বার জিন্দাবাদ জিন্দাবাদ। কি রে ভাই, নারায়ে তাকবীর পরে রিসালাত কোথায় গেল? না শিরক, নবীর নাম ধরলে শিরক। আর নজরুল বলতেছে ওই নাম জপলে, নবীর নাম জপলে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। নবীর নাম জপার কথা আমাদের যুগে যুগে ছিল, এখন কতগুলো খান্ডাস নবীর নাম জপিবার বিরোধী কথা বলতেছে। এদেরকে চিনে রাখবেন, এরা জাহান্নামের লাকড়ি, যারা নবীর নাম ধরতে চায় না, নবীর নামে জিকির করতে চায় না। আল্লাহ পাক বলছেন নবীর নামে জিকিরেই হচ্ছে নিজের কলবের জন্য শেফা। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলব ঠান্ডা হয়, কলব শান্তি পায় নবীর জিকির করলে। বিযিকরিল্লাহ মানে আল্লাহ জিকির, তো আল্লাহ জিকির মানে নবী নবী করা। আল্লাহ জিকির কি? আল্লাহ 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 করে না, নবী নবী করে। मेरे दिल दे लब है नबी नबी, मेरा दिल मुकाम हबीब है। मेरे दिल दे लब है नबी नबी, मेरा दिल मुकाम हबीब है। मैं मरीज इश्क़ रसूल वो हबीब मेरा तबीब है। मेरे विरद लब है नबी नबी। अल्लाह क्या हो मेरा उसे गली से राबता जहाँ सर झुकाते हैं अंबिया, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ का करीब है। मेरे विरद लब है नबी नबी, सलातुनिया अलैकुम। हज़रात, कुरान शरीफ থেকে আমি আউলিয়া ইকরামের জিকির করলাম, এখন আসি গৌসে পাকের জিকির। কারণ গৌসে পাকের নামে আজকে ফাতিহা। উনি কে? আমার ঘন্টা আলোচনা 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, সেখানে আমাকে শেষ করতে হবে। আমি শেষ করার নিয়তে গৌসে পাকের 2-1টি কথাবার্তা বলতে চাচ্ছি। উনি কে? এক বাক্যে এই কথা বলবো, নবীদের মধ্যে যিনি নবীদের সর্দার তিনি হচ্ছেন আমাদের নবী। আর আউলিয়া ইকরামের দুনিয়াতে সমস্ত আউলিয়া থেকে যিনি শ্রেষ্ঠ, যিনি সর্দার, যাহার বেলায়েতের জমানা এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলবে, যিনি শুধু মানব জাতির গৌসুল আজম নয়, যিনি জিনদেরও গৌসুল আজম, তিনি হচ্ছেন গৌসুল আজম শাহী সাহেব বাগদাদ, মাহবুবে সুবহানি, কুতবে রব্বানি, আশিকে ইজদানি, পীর লাসানি, কন্দিরা শহমানি, শাহবাজলা মকানি, শেখ সৈয়দ পীর বীর মীর মুহিউদ্দিন, আব্দাল মুহিউদ্দিন, দাতা মুহিউদ্দিন, বাদশাহ মুহিউদ্দিন, ফকির মুহিউদ্দিন, মুশকিল কুশা মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী। বলুন সুবহানাল্লাহ।
যেই গৌসে পাক নিজে কতগুলো কসিদা লেখছেন, সেই কসিদাগুলোর নাম হচ্ছে কসিদায়ে গৌসিয়া। সেই কসিদায়ে গৌসিয়া এখনো মহামারী দূর করার জন্য গোটা এলাকার মধ্যে কসিদায়ে গৌসিয়া ঘুরে ঘুরে পড়ে। একটা ছাগল জবাই করে গৌসে পাকের নামে সৎকা করলে গোটা এলাকা থেকে মহামারী দূর হয়ে যায়। खुदा की फजल से हम पर है साया गौस आज़म का, खुदा की फजल से हम पर है साया गौस आज़म का, हमें दोनों जहां में है सहारा गौस आज़म का। আমি আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। গৌস পাক সম্পর্কে আলোচনা যথেষ্ট আলোচনা রয়েছে এবং আমি সবার প্রতি এই একটি কথা বলে শেষ করতে চাচ্ছি, যেই ব্যক্তি গৌস পাকের মহব্বত রাখে, কার মহব্বত? গৌস পাকের মহব্বত যেই ব্যক্তির অন্তরে আছে, সেই ব্যক্তি হাসরের দিন আল্লাহর আরশের ছায়া পাবে। সুবহানাল্লাহ।